نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সবাই মিলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম সাদাকাতা ইয়া রাব্বানা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সব বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারি পরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুড়িগ্রাম এটা নাগেশ্বরী থানা না সদর থানার অন্তর্গত মইদিপুর হাফেজিয়া মাদ্রাসা উন্নতি কল্পতে আয়োজিত আজকের এই ঐতিহাসিক
বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ পনিরউদ্দিন আহমেদ, জাতীয় সংসদ সদস্য 26 কুড়িগ্রাম 2 আসন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, মহান মালিক তার এই গোলামের হায়াত, সম্মান, মর্যাদা দুনিয়ায় যা দিয়েছে আরো যেন বাড়িয়ে দেয়। রাগ আছে? হ্যাঁ, আল্লাহ পাক বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নাম্বার সূরা, 1 নাম্বার পারা, 4 নাম্বার পৃষ্ঠা, 4 নাম্বার রুকুর, এটা পাবেন আপনি 38 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলেন, আমার পক্ষ থেকে তোমাদের কাছে যেটা হুদা নামক এই জিনিসটা এসেছে, এখানে হুদা বলতে আল্লাহ তাআলা এক একটা করে আসমানি কিতাবকে বুঝিয়েছে, তার নাম কোরআন, তার নাম আরো জোরে। আল্লাহ তাআলা বলেন, আমার এই বিধানটা দুনিয়ার ময়দানে যারা ফলো করবে, যে তাবিয়া তার শব্দ যেটা আসে সেটা হলে অনুসরণ করা, অনুকরণ করা। কথা বলে না কেন? আল্লাহ তাআলা বলেন, আমার এই জিনিসটাকে দুনিয়ায় তোমরা অনুকরণ, অনুসরণ করো। কিভাবে করবেন? আংশিক মানবেন আর আংশিক মানবেন না, হবে আরো জোরে। যেগুলো বললে কোনো অসুবিধা নেই, যে আয়াতগুলোর ব্যাখ্যা করলে কোনো অসুবিধা নেই, ওইগুলো বললে আপনি মহা খুশি হন। কিন্তু যেইগুলো বললে আপনার বিরুদ্ধে চলে যায়, ওইগুলো মাইনাস করবেন। বলেন না কেন? কোরআন বলার ক্ষেত্রে কোনো কাটছাট করা চলবে না, একেবারে স্টেট বাই কথা বলতে হবে। এতে আপনার কলিজা থাকলে থাক, ছিঁড়ে গেলে থাক। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, দুনিয়ার ময়দান আমার হুদা নামক জিনিসটাকে দুনিয়ায় তোমরা অনুসরণ করো। এইটা দুনিয়ায় যদি অনুসরণ করতে পারো, তাহলে ভালো করে জেনে নাও, দুনিয়ায় তোমাদের কোনো ভয় থাকবে না। কথাকার এখানে দুনিয়ার ময়দানে কোনো আপনার ভয় থাকবে না। ভয় বলতে কি বোঝালেন? এ পৃথিবীর ময়দানে আপনি ইসলামের পথে, কোরআনের পথে চলতে যাবেন। এ পৃথিবীর ময়দানে ইসলামী আন্দোলন করতে যাবেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহর পথে সংগ্রাম করতে যাবেন। এই পৃথিবীর ময়দানে হাজারো মানুষ আপনাকে ভয় দেখাবে। কথা বলেন। কিন্তু যখন আপনি কোরআনটাকে ফলো করে, কোরআন কোন দিকে যেতে বলতেছে ওই দিকগুলো যখন আপনি ফলো করবেন, কুড়িগ্রামবাসী, আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমার ইসলামের পথে, কোরআনের পথে সংগ্রাম করতে গিয়ে, ফলো করতে গিয়ে দুনিয়ার ময়দানে যদি বিপদে পড়ে যাও, আমি আল্লাহ কসম করে বলছি, জমিনে তোমাকে আমি আল্লাহ বাঁচিয়ে দেব। তাহলে পৃথিবীর ময়দানে কোরআন অনুসরণ করতে গেলে কোনো ভয় থাকবে? আরো জোরে। আজ দুনিয়ার ময়দানে যারা কোরআন বাদ দিয়ে অন্যান্য জিনিসগুলোকে দুনিয়ায় যারা ফলো করছে, ওরা কোনোদিন গ্যারান্টি দিতে পারবে না যে এইটার পিছনে আমরা যতদিন সংগ্রাম করব, যতদিন লেগে থাকবো, কুড়িগ্রামবাসী আমার আল্লাহ আমল নামায় সওয়াব দেবে। বলেন, ফিজিক্সের জ্ঞান আপনি নেন, বললে সওয়াব আছে? বলেন না কেন? ভালোর দিকে নিয়ে যেতে পারবে। কিন্তু আল্লাহ তাআলা এমন কিতাব আপনার আমাকে দিয়েছে, এইটা দুনিয়ায় যদি আপনি অনুসরণ করতে পারেন, আপনি মানুষটা হিরো থাকবেন, আমার আল্লাহ আপনারে জিরো বানিয়ে দেবে। তার বাস্তব প্রমাণ নবীজির সাহাবী হযরত আবু বকর। কথা বলছেন না কেন? সাধারণ একটা কাপড়ের ব্যবসায়ী ছিলেন এই আবু বকর। ইসলাম গ্রহণ করার আগে কাপড়ের ব্যবসা করতে আবু বকর, ইসলাম যখন গ্রহণ করে ফেললেন, কবুল করে ফেললেন, ইসলামের সুশীতল ছায়াতলে যখন হযরত আবু বকর এসে গেলেন, ও কুড়িগ্রামবাসী হৃদয়ের কান খুলে দেন। যখন তিনি ইসলামের কাছে এসে গেলেন, ইসলামের কাছে মাথা নত করে দিলেন, ইসলামের সুশীতল ছায়া তখন তার জীবনে নিয়ে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকরের সম্মান মর্যাদা এত পরিমাণে বাড়িয়েছে, আজ মানুষ হজ করতে যায় টাকা খরচ করে, আবু বকরের জন্য দোয়া করে। আল্লাহর নবীর সময় তো একই তো ছিল আবু জাহেল। কথা বলছে না কেন? যেই লোকটার নাম ছিল আবুল হাকাম। কথা বলেন না কেন? আবু মানে পিতা, হাকাম মানে বুদ্ধির পিতা। শুধু ইসলাম আর কোরআন জীবনে না থাকার কারণে এই লোকটা হয়ে গেল মূর্খের বাবা। কথা বোঝেন? কোটি কোটি টাকা খরচ করে মানুষ যায় সৌদি আরবে হজ করার জন্য, আবু বকর দোয়া পায়, কিন্তু আবু জাহেল আল্লাহর নবীর বিরোধিতা করার কারণে, এই কোরআন এই হুদা নামক জিনিসটার বিরোধিতা করার কারণে ও কিন্তু একেবারে পচিয়ে গিয়েছে। ওর বাড়ি এখন ইন্টারন্যাশনাল পায়খানা। কথা বলেন কেন?
আজও দুনিয়ায় যারা জালিম আছে, নাস্তিক আছে, রামবাম মোরতাদ দুনিয়ায় যারা আছে, তাদেরকে বলছি অন্তত আবু জাহেল থেকে আপনি শিক্ষা নেন। আপনি দুনিয়ার ময়দানে এমন কিছু করবেন না যেমন আবু জাহেলের নাম শুনলে মানুষ গালি দেয়, আপনার নাম শুনলেও একদিন মানুষ ওই রকম গালি দেবে। আমার ভাইরা, আপনাকে আমার বোঝানোর বিষয় ছিল এইটা, দুনিয়ার ময়দানে কোরআন যদি আপনি অনুসরণ করতে পারেন, আপনার ভয় থাকবে না, আপনি নির্ভয়ে সমাজে চলাচল করতে পারবেন। আল্লাহর নবী যখন পৃথিবীর ময়দানে কোরআন দিয়ে 10 বছর একাধারে রাষ্ট্র চালিয়েছিলেন, সবার অধিকার তারা সবাই সমানভাবে পেয়েছে। কথা বলে, টাকা পয়সা নিয়ে তারা দিব্যি ঘোরাঘুরি করেছে, টাকা পয়সা নিয়ে তারা জানমাল নিয়ে তারা দিব্যি ঘোরাঘুরি করেছে, কারো ভয় ছিল? আরো জোরে। কোরআন যেই সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে কুড়িগ্রামবাসী, ওই সমাজের মানুষের অন্তঃকরণে কোনো ভয় থাকবে না আল্লাহ বাদ দিয়ে। আপনাকে আমি বোঝাতে চাচ্ছিলাম এইটা, দুনিয়ার যত পুস্তক আছে, যত গাইডলাইন দেওয়ার মতো আছে, এইগুলো দুনিয়ার ময়দানে মানলে পরে আপনি জান্নাত পাবেন, জিরো থেকে হিরো হতে পারবেন, এই রকম গ্যারান্টি কেউ দিতে পারবে না। পারবে নাকি? আরো জোরে। আল্লাহর কোরআন বলছে লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। এটা সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 13 নম্বর পারা প্রথম নাম্বার রুকুর প্রথম নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একেবারে মাঝের অংশে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর ময়দানে আমার এই কোরআন দুনিয়ার ময়দানে দুনিয়ায় যারা অনুসরণ করবে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কোরআন দুনিয়ার ময়দানে জিন্দা মানুষদেরকে আলোর পথে নিয়ে যাবে। কথা বলেন না কেন? এই যে লামের নিচে জের হওয়ার পিছনে কারণ আছে। এই লামের নিচে জেরটা ব্যবহার হয় শুধু জিন্দা মানুষদের জন্য। কথা বোঝা যাচ্ছে? কিন্তু আমাদের দেশের সিস্টেম আলাদা। আল্লাহর কোরআন স্পষ্ট ভাবেই বলে দিচ্ছে দুনিয়ার ময়দানে, পৃথিবীর ময়দানে এই কোরআনে কারিমটা দুনিয়ার ময়দানে জিন্দা মানুষদেরকে আলোর পথে নিয়ে যাবে, ইসলামের পথে নিয়ে যাবে, ভালোর পথে নিয়ে যাবে, খারাপের পথ থেকে ভালোর পথে নিয়ে যাবে, তাগুদের পথ থেকে। এই পৃথিবীর ময়দানে যত নাস্তিক রামবাম আছে, এই মানুষগুলো যদি কোরআনকে অনুসরণ করে, তাহলে এই কোরআন তাদেরকে আলোর দিকে নিয়ে যাবে। নূর মানে আলো, নূর মানে আর এই আলোটা আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলতে পারেন না? কিন্তু আমাদের দেশে উল্টো, জীবিত থাকাকালীন অবস্থায় কোরআন মানতে চায় না, বিদায় করার দান্দায় থাকে। কথা বলেন। জীবিত থাকাকালীন অবস্থায় কোরআন পড়তে চায় না, কোরআন মানতেও চায় না, কোরআনের বিধান সমাজে প্রতিষ্ঠিত হোক এটাও চায় না। কিন্তু এই মানুষটাই যখন কুড়িগ্রামবাসী মারা যায়, দেখবেন ওর কাছে গিয়ে কোরআন পড়ছে। কথা বলে, ওই সময় কোরআন পড়লে কি আল্লাহ মাফ করবে? কারণ তাওবা দুনিয়ায় যারা করবে না, তাওবা সারা দুনিয়ায় যারা মারা যাবে, এদেরকে আল্লাহ মাফ করবে। আরো জোরে। আপনি কোরআনের বিধান একটার পর একটা দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র করলেন। এই কোরআনের পথে যারা সংগ্রাম করে, তাদেরকে আপনি বিনা কারণে জেলখানায় বন্দী করে রাখলেন। আমাদের কলিজার টুকরা রত্ন, আমাদের অভিভাবক ইনি আলোচনায় বলেছিলেন, আজ যারা কোরআনের হক কথাগুলো মাঠে ময়দানে বলতো, শ্রেষ্ঠতম মুফাসসির 50 বছর কোরআনের তাফসীর করেছে আল্লামা সাইদি পর্যন্ত আজকে জেলখানা। কুড়িগ্রামবাসী কোনো অপরাধ আছে? এই কথা বলতে গেলে অনেকে আবার বলে, হ্যাঁ আপনি আমাদের গালাচ্ছেন। কোন সময় গালালাম? হক কথা এটা বলাই লাগবে। হক কথা শোনার পরে যদি দুনিয়ার ময়দানে আপনার চুলকায়, কেমন কেমন লাগে, বুঝবেন আপনার ইমান নেই, আপনি নির্ভেজাল বেঈমান। কোরআনের কথা মুসলমানরা বাধা দেয়, এ তো মাথায় খেলে না। কোন হিন্দুকে দেখেছিলেন এই কোরআনের ময়দানে এসে বাধা দিতে? কোন খ্রিস্টানকে, ইহুদিকে? না। মুফতি আরিফ বিন হাবিব ভাই কোরআনের কথাগুলো বলতেছিলেন, তিনি এত বড় মুহাদ্দিস, কোরআনের কথা যখন বলে, হাদিস কোরআনের আয়াত রেফারেন্স সহ দলিল সহ বলে, আর কোথা থেকে এক নাস্তিক এসেছে বলছে অনেক মিথ্যা বলছে। তাওহীদি জনতারা আমরা দেখেছিলাম ইন্টারনেটে, পায়ের জুতো কেউ রাখেনি, সবাই মেরে দিয়ে প্রমাণ করেছে আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, কারণ বাবার বেটার বেটির ক্ষমতা নিয়ে আটকানো।
কবুল করুক, বলেন আমিন। কুড়িগ্রামবাসী ভালো করে বুঝবেন, পৃথিবীর ময়দানে কোরআন অনুসরণ করলে প্রথম নাম্বার লাভ। দুনিয়ার ময়দানে এই কোরআন যারা অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না। আল্লাহর আয়াত বলছে তাদেরকে অন্যায়ের পথ থেকে, খারাপের পথ থেকে এই কোরআনটা হেদায়েত দিয়ে আল্লাহর নূরের দিকে, আল্লাহর জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিবে, বলেন আমিন। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে আল্লাহু ইয়াহজানুন। দুনিয়ার ময়দানে যারা কোরআন অনুসরণ করবে কুড়িগ্রামবাসী, 2 নম্বরে ওদের কোনো চিন্তা থাকবে না। কথা বলে না কেন? কোনো চিন্তা থাকবে না। ওরা পৃথিবীর ময়দানে দেদারসে ঘুরে বেড়াবে, আল্লাহর ইবাদত করবে, কারণ ওদের ভরসা আছে যে আমার মালিক আমারে কখনো ফেলে দেবে না, ছেড়ে দেবে না। কথা বলেন। কোরআনের কথা বলতে গেলে বলে যে না আমার উপরে অনেক চাপ, কোরআনের হক কথা বলতে চায় না, যদি জেলখানে যাওয়া লাগে। কথা বলেন না কেন? আপনার আমার মালিক নেই? আরো জোরে, মালিক নেই? একটা বাঘ আর একটা গরুর কোরআনের কথা বলতে গেলে বিভিন্ন দিক থেকে কথা নিয়ে এসে আপনারে বোঝা লাগবে, নতুবা এক দিক দিয়ে বোঝালে আপনি ওইভাবে বুঝবেন না। শুধু খালি বলবেন যে কি বললো কি বললো। কথা বলেন না কেন? বেশি না, 1 ঘন্টা থাকাতে হবে তো। দেওয়ার কথা 10টায়, সে জায়গায় দিয়েছে 11টায়। কারণ আমাদের সবার প্রত্যেকটা জিনিসের একটা রুচি আছে, রুচি নাই? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একটা বাঘ আর একটা গরু, গরুটা মাঠের মধ্যে ঘাস খাচ্ছিল, এমন সময় বাঘ দেখার পরে তাড়া করেছে। গরু জীবন বাঁচানোর তাগিদে দৌড়াতে দৌড়াতে এসে একটা গর্তের মধ্যে, কাদাযুক্ত গর্তের মধ্যে পড়ে গিয়েছে। বাঘ পিছন দিক দিয়ে দৌড় দিতে এসে তাকিয়ে দেখছে গরুটা কাদার মধ্যে পড়ে আছে, নড়েও না চড়েও না। বাঘ আর দিক বেদিক না দেখে দিয়েছে লাফ, এও কাদার মধ্যে পড়ে গিয়েছে, নড়াচড়া করতে পারে না। এ ওইভাবে ওই জায়গায় পড়ে আছে, আর গরুকেও ধরতে পারে না, খেতেও পারে না। চিন্তা করছে কি হয়ে গেল। গরু মনে মনে হাসতে আর ডাকতে বলে বেটা এইবার বুঝবি কত ধানে কত চাল। বাঘ ডাক দিয়ে বলছে কি রে, কি বললি আমারে? শুধু একটু যদি উঠতে পারি তোর গুষ্টি সাফ করে ফেলবো। ডাক দিয়ে বলে অত রাগান্বিত হইও না, আমার মালিক ঠিক আসরের পর ইন্ডামিং টাইমে, আসরের পর পরে সন্তার আগে আগে আমারে নিতে আসবে। আমার মালিক যখন আমারে নিতে আসবে এসে তাকিয়ে দেখবে তুই বেটা এই জায়গায় আমাকে খাওয়ার জন্য এখানে তাড়া করে এই পর্যন্ত নিয়ে এসেছিস, আমার মালিক তোরে জিন্দা রাখবে না, লাঠি পেটা ঝাঁটা পেটা করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আজ দুনিয়া ইসলামের পথে যারা, কোরআনের পথে যারা বাধা দিচ্ছে, আপনি বাধা দিতে দেন। কথা বলেন না কেন? আল্লাহর একটা আয়াত আল্লাহ তাআলা বলেন আমি জালিমদেরকে ছাড় দেই, ছেড়ে দেই না। নমরুদকে ছাড় দিয়েছিল কে? ফেরাউনকে ছাড় দিয়েছিল কে? ওই আল্লাহ। আজ দুনিয়ায় নমরুদের ভাইরা ভাই, ফেরাউনের উত্তরসূরি যারা আছে, আবু জাহেলের চেলা চামুন্ডা দুনিয়ায় যারা আছে, এদেরকেও ছাড় দিচ্ছে, ছেড়ে দেবে না। কুড়িগ্রামবাসী দুনিয়ায় কোরআন অনুসরণ করলে প্রথম নাম্বার লাভ কি বললাম? আপনার কোনো ভয় থাকবে না, দেদারসে জমিনে চলতে পারবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুড়িগ্রামবাসী আপনাকে আমি বোঝাতে চাচ্ছিলাম এইটা, দুনিয়ায় আল্লাহর কোরআন অনুসরণ করলে, কোরআনের পথে সংগ্রাম করলে আপনার কোনো ভয় থাকবে না, এরপরে দুনিয়ায় কোনো চিন্তা থাকবে না। আজ পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, অনেকগুলো ছাত্র আছে, ছাত্রী আছে, অনেক দূর যাবৎ পড়াশোনা করে, কিন্তু শেষ পর্যায়ে গিয়ে ঘুষের কারণে চাকরি হয় না। কথা বলে না কেন? কত যোগ্য স্টুডেন্ট গুলো আজ ধ্বংস হয়ে যাচ্ছে, তাদেরকে চাকরি দেওয়া হয় না ওইভাবে, মামু লাগে। একটা গরিব ঘরে একটা বাচ্চা লেখাপড়া করার পরে ওর কি সামর্থ্য আছে? যার বাবা রিক্সা চালায়, অনার্স মাস্টার্স কমপ্লিট করালো, এত কষ্ট করে ছেলেটাকে, আবার চাকরির সময় 5 লাখ চাচ্ছে। এত কম বললাম? আমার ভাইরা এই চিন্তা কি থাকবে না আপনাকে? আমি এইটা বোঝাচ্ছি, আল্লাহর কোরআন যখন না, আমার উপরে তাওয়াক্কুল করে থাকো, ইসলামের বিজয় হয়তো আজকে দেখতে পারছেন না, এমন একদিন আসবে আল্লাহ তাআলা ইসলামের বিজয় করে দেবে। কথা বলে না কেন? কারণ এই পৃথিবীর ময়দানে আজ আপনি তাকিয়ে দেখেন, কিছুদিন আগে বিজ্ঞানী গবেষণা করে দিয়েছে, আমাদের মাথার উপরে যে সূর্য আর এই যে পৃথিবী, বিজ্ঞানীরা গবেষণা করে দেখে দিয়েছেন যে পৃথিবীটা ঘোরে। পৃথিবীটা বলেন বলেন
শেষ পর্যন্ত কোরআনে কারিমে সূরা ইয়াসিনের শরণাপন্ন হয়ে দেখা গেল প্রত্যেকটা গ্রহই ঘুরছে তার নিজ নিজ কক্ষপথে। সুবহানাল্লাহ বলতে পারেন না? যে কয়েকজন বিজ্ঞানী এইটা নিয়ে গবেষণা করেছিলেন ওরা সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহ তাআলার যে বাণীগুলো, যে কথাগুলো, কোরআন শুধু আপনি গবেষণা করেন কিন্তু কোরআন তো আপনার গবেষণা নেই। আল্লাহ তাআলা এই জন্য আপনাকে ডাক দিয়ে বলছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। কি হলো তোমাদের, কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? নাকি তোমাদের অন্তঃকরণে তালা পড়ে গিয়েছে? কথাকার কোরআন নিয়ে আপনি যত গবেষণা করবেন তত নতুন নতুন জিনিস আপনি পাবেন, কিন্তু আপনার তো গবেষণা নেই। কথা বলে না কেন? যারা গবেষণা করে কথা বলে তাদেরকেও আবার কণ্ঠটা স্তব্ধ করে দিতে চান। কুড়িগ্রামবাসী ভালো করে বুঝবেন, আপনাকে আমি বোঝাতে চাচ্ছিলাম পৃথিবীর ময়দানে ইমানদার যারা হবে, মুত্তাকি দুনিয়ায় যারা হবে, এরা আল্লাহর উপরে সব সময় ভরসা রাখবে। আর আল্লাহর যত কথা, যত কিছু আল্লাহ কোরআনে দিয়েছে সবগুলো একটার পর একটা সত্য প্রমাণ হচ্ছে। কথা বলেন, সত্য প্রমাণ হচ্ছে না? এবার আল্লাহ তাআলার একটা আয়াত বলছি, বলবো যে আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা নিজে কন্ডিশন দিয়েছে, নিজেই কসম করে বলেছে যে একদিন না একদিন আমার এই পৃথিবীতে ইসলামের আলো, কোরআনের আলো জ্বলবে। আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ 61 নম্বর সূরার 8 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন কাফেররা যতই চাক দুনিয়ার ময়দানে মুখের ফকার দিয়ে ইসলামের আলো, কোরআনের আলোকে নিভিয়ে দিতে, আল্লাহ তাআলা বলেন ওরা পারবে না। আমি আল্লাহ কসম করে বলছি আমার নূর, আমার আলো, আমার ইসলামকে এই জমিনে আমি জ্বালাবো। এ কথা কার? আরো জোরে। তাহলে সব কথা যদি বিজ্ঞানীরা গবেষণা করে করে কোরআনে কারিমে শরণাপন্ন হয়ে কোরআন গবেষণা করে করে যদি সত্য প্রমাণিত হয়, আল্লাহ তাআলা নিজে কসম করে বলছে এইটা কি সত্য প্রমাণ হবে না? আরো জোরে। তাহলে আজ দুনিয়ায় যারা ইসলামে আন্দোলন করতে গেলে যারা বাধা দেয়, ইসলাম প্রচার করতে গিয়ে যারা একটার পর একটা উল্টা পাল্টা নাম দেয়, ও কুড়িগ্রামের তৌহিদি জনতারা শুনে রাখো, আল্লাহর নূর, আল্লাহর আলো যেই দিন জ্বালাবে, আজ দুনিয়ায় যারা নাস্তিক এরা পালানোর রাস্তা খুঁজে পাবে না। আমার ভাইরা, আপনাকে আমি কোরআন অনুসরণ করার এতক্ষণ যাবত কথা বলতেছিলাম। পৃথিবীতে কোরআন অনুসরণ করলে আপনার কি হবে? 1 নম্বরে কোনো ভয় থাকবে না, 2 নম্বরে কোনো চিন্তা থাকবে না। কথা বলে না কেন? আমার ভাইরা, ইমানদার দুনিয়ায় যারা হবে কোরআন শোনার পরে রাগ করবে না, মন খারাপ করবে না। 2 নাম্বার কন্ডিশন আল্লাহ তাআলা বলেন এই জমিনের মধ্যে যদি আমার বরকত আনতে চাও, 2 নাম্বার কন্ডিশন আমি আল্লাহকে ভয় করো। কথাকার আরো জোরে। এই পৃথিবীর ময়দানে আল্লাহর ভয় আমাদের অন্তঃকরণে আছে? আরো জোরে। নেই? আছে মানে? অনেক মানুষ আছে আমাদের আল্লাহর ভয় অন্তঃকরণে নেই। আল্লাহর ভয় যদি অন্তঃকরণে থাকতো তাহলে হজ করার সময় চলে যায়, ছেলের নামে সব লিখে দেয়, মেয়ের নামে কিছু দেয় না। শয়তান শরীক ফাঁকি দুনিয়ায় যারা দেবে, ও হজ করতে গিয়ে কাবার গেলাপ ধরে কান্না করলে ও আল্লাহ ওর হজ জিন্দেগিও নেবে না, ও জেদ্দার বিমানবন্দর পর্যন্ত আসবে না। কথা বলেন। কারণ শরীক ফাঁকি দিয়ে দুনিয়ায় যারা মারা যাবে এরা বেঈমান। আর বেঈমান হয়ে দুনিয়ায় কেউ যদি মারা যায় ও জান্নাত পাবে? এলাকায় আছে? আল্লাহ যেন হেদায়েত দান করে, বলেন আমিন। ছেলের নামে সব দেয় আর মেয়ের মাথায় হাত দিয়ে বলে মা দুধে ভাতে খাস। কথা বলেন না, এটা আটকা শয়তান। ছেলের নামে সব দিচ্ছে, মেয়েকে বলছে দুধে ভাতে খাস, মনে হচ্ছে ওটা সতীনের সওয়াল। কথা বলে। আপনি এরকমটা করবেন না। যার যতটুকুন হক আপনি আদায় করে দেবেন। পারা যাবে তো? যাবে। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আল্লাহর ভয় আমাদের অন্তঃকরণে থাকলে নিরপরাধ আলেমগুলোকে আমরা জেলখানায় নিতে পারতাম না। আল্লাহর ভয় যদি অন্তঃকরণে থাকতো পৃথিবীতে কোরআনের বিরুদ্ধে অবস্থান করতাম না।
কথা বলেন। আল্লাহর ভয় নেই, এই কারণেই তো পৃথিবীর ময়দানে আমরা একটার পর একটা দুনিয়ায় উল্টা পাল্টা কাজ করতেছি। কথা বলেন। আল্লাহর ভয়টা অর্জন করা লাগবে কেমন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জীবনী থেকে একটা ঘটনা টান দিয়ে নিয়ে এসে আপনাদের শিক্ষা দেওয়ার জন্য বলছি। হযরত ওমর যখন কোরআনের আয়াত দিয়ে তার রাষ্ট্রের মধ্যে মদ হারাম করে দিলেন, এলান দিয়ে দিলেন পৃথিবীর ময়দানে মদ খাওয়া এটা শয়তানের কাজ। কথা বলেন। যত সময় সূরা মাইদার 90 নম্বর আয়াত, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ইলা আখির আয়াত, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর ময়দানে ইমানদার যারা দাবি করছো তোমাদেরকে বলছি নিশ্চয় পৃথিবীতে মদ খাওয়া শয়তানের কাজ। তাহলে শয়তানের কাজ যেটা হবে এটা মুসলিমরা কোনোদিন করতে পারে? শয়তানকে তো অনুসরণ করতে আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছে। আল্লাহ পাক বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন খবরদার দুনিয়ার ময়দানে তোমরা শয়তানকে অনুসরণ করবা না, ওকে বন্ধু বানাবে না। ও কুড়িগ্রামবাসী, জীবন আকীদার দিকে তাকালে শয়তান আমাদের ভাইরা ভাই। কথা বলেন। আমার ভাইরা, হযরত ওমর যখন রাষ্ট্রের মধ্যে মদটা হারাম করে দিলেন, এক যুবক সুফি সারে গিয়ে জঙ্গলের মধ্যে গিয়ে মদ খেয়ে খেয়ে আসতো। কথাটা হযরত ওমরের কানে যখন এসেছে, যেমন তেমন নেতা না, আজ আমাদের দেশের নেতারা দায়িত্ব পাওয়ার পরে রাতের বেলা গাঞ্জা খেয়ে ঘুমায়। কথা বলেন না কেন? ডাইল খেয়ে ঘুমায়। জনগণের খোঁজ নেবে কি? জনগণের ওর খোঁজ নেয়, সকালে ঘুম থেকে তোলে। যা বলছি কারোর সাথে যদি মিলে যায় আমার কিছু করার নেই। রাগ করবেন? হযরত ওমর রাতের বেলা বের হয়েছে, তাকিয়ে দেখছে একটা যুবক হেলে ধুলে গান গেতে গেতে আসতেছে, আর হাতে একটা বোতল। হযরত ওমর ডাক দিয়ে বলছে বেটা দাঁড়া, এই এত রাত তুই কোথায় গিয়েছিলিস বল। হযরত ওমর তাকিয়ে দেখছে ওর হাতে মদের বোতল। আল্লাহর ভয় আপনার অন্তরে নেই, কেমন নেওয়া লাগবে এইটার ব্যাখ্যা দিচ্ছি। হাতের মধ্যে মদের বোতল, শরীর থেকে মদের গন্ধ আসতেছে, মুখ থেকে মদের গন্ধ আসে। হযরত ওমর ডাক দিয়ে বলে বেটা এত রাতের বেলা তুই কোথায় গিয়েছিলিস তাই আমারে বল। ডাক দিয়ে বলে ও পথিক, আমি এই রাতের বেলা আমার বাড়ির দিকে আমি যাচ্ছিলাম, নানির বাড়ির দিকে রওনা দিয়েছিলাম, আমার গন্তব্যের দিকে রওনা দিয়েছিলাম। হযরত ওমর বুঝতেই পারছে ওই মিথ্যা কথা বলতেছে, কারণ ওর শরীর থেকে মুখমণ্ডল থেকে হাতের মধ্যে মদের বোতল ও মদ পান করে করে আসতেছে। হযরত ওমর এমন একজন বীর ছিল কুড়িগ্রামবাসী, ও মদ খাওয়ার পরে ওমরকে দেখার পরে ওর মাতলামি দূর হয়ে গিয়েছে। আবু জাহেল সব চাইতে বেশি ভয় করতো হযরত ওমরকে, কারণ ও ভালো করে জানে যে না জানি ওমর যদি একবার খেপে যায় আমার কল্লা উড়িয়ে দিতে সেকেন্ড সময় লাগবে না। আজ 64টা জেলায় একটা ওমর যদি তৈরি হয়, ও কুড়িগ্রামবাসী, দুনিয়ায় যারা নাস্তিক আছে, রামবাম আছে, মুরতাদ দুনিয়ায় যারা আছে, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, এরা কিন্তু সোজা হয়ে যেত। আর এই পৃথিবীর দিকে আমরা মরণের সময় সোজা হই না, মরার পরে হয়। কথা বলেন না কেন? সাপ আর ব্যাঙ খুব বন্ধুত্ব, সেই রকম বন্ধু। একটা ওমর যদি দুনিয়ায় থাকতো, পৃথিবীর ময়দানে কারো সাহস হতো না ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলা, কারণ ভালো করে জানতো যদি কথা বলতাম আমাদের কল্লা থাকবে না। আল্লাহর কাছে এই রাতের বেলা দোয়া করছি কোরআনের এই ময়দানে জনসমুদ্রকে নিয়ে, রাব্বুল আলামিন এই বাংলার মাটিতে তুমি একটা ওমরকে তৈরি করে দাও, যেই ওমর আসার পরে দুনিয়ার ময়দানে নাস্তিক যারা আছে সবাইকে সোজা করে ফেলবে। সাপ আর ব্যাঙের কথা বলছিলাম, খুব বন্ধুত্ব, দুইজনের মাঝে গন্ডগোল। ডাক দে বলে বেটা সাপ, তুই মশান দেখাস, ক্ষমতা দেখাস, পাওয়ার দেখাস, রাস্তা দিয়ে যখন হেঁটে যাস আঁকা বাঁকা হয়ে চলিস কেন, সুদায় চলতে পারিস না? সাপ চিন্তা করছে বেটা এ আমার জাতিগত স্বভাব, আমার বাপ দাদা 14 গোষ্ঠী যারা আছে সবাই এই কায়দায় হাঁটাহাঁটি করছে, এই কায়দায় তো চলে, আমি কি করব? ডাক দিয়ে বলে বেটা ব্যাং, তুইও তো কোনোদিন সোজা হয়ে চলতে পারিস না, তুই একবার এদিকে লাভ দেশ, একবার ওদিকে লাভ দেশ। দুইজনের মাঝে সেই রকম গন্ডগোল। পৃথিবীতে সাপের সাথে বেশি লাগতে গেলে দেখবেন ও কিন্তু আর ঠিক স্থির থাকে না, আপনাকে সবল মেরে দেবে। এক কথা বলছে না কেন? ব্যাংকে ধরার জন্য পিছু তাড়া করেছে, সামনে যে পেয়েছে একটা পুকুর, ব্যাংক পুকুরের মধ্যে লাফ দিয়ে একেবারে পানির নিচে।
আর সাপ উপরে দাঁড়িয়ে ফো ফো করে আওয়াজ দেয়। এনার ছেলে গরু চালিয়ে রাখাল মনে করেন যে যাচ্ছে, হাতে একটা লাঠি নিয়ে এসে তাকিয়ে দেখে সাপ, আচ্ছা মারা মেরে সোজা করে রেখে দিচ্ছে। ব্যাং পানি থেকে ওঠার পরে ডাক দিয়ে বলে, বন্ধু কত করে বললাম ইসলামের পথ, কোরআনের পথ সহজ পথ, তুই তো চললি না, মরার পরে তো ঠিকই সোজা হয়ে গেলি। ও যে এখন সোজা হয়েছে, এই সোজায় ওর লাভ আছে? এই বলেন, কোনো লাভ নেই। হযরত ওমর ডাকতে বলে, বেটা ভন্ডামি বাদ দে, কোথায় গিয়েছিলিস বল, আর তোর হাতের ওই বোতলটা আমার হাতে দে। বোতলটা দেওয়ার ঠিক ইনদামং টাইমে চক্ষু দুইটা বন্ধ করে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আর কোনোদিন আমি মদ খাবো না, তাওবা করে তোমার রাস্তায় ফিরে আসলাম। আল্লাহ গো, ওমরের হাত থেকে তুমি আমারে বাঁচিয়ে দাও। আপনি এই রকম ভয় করে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো দুনিয়ার ময়দানে ছেড়ে দিয়ে আসেন, আমার আল্লাহ আপনাকে বরণ করে নেবে। বোতলটা হাতেই হযরত ওমর নিলেন, ঢাকনাটা খুললেন, খুলে তাকিয়ে দেখলেন মদ যা ছিল সবগুলো দুধ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? হযরত ওমর নিজে হাতের মধ্যে একটু ঢাললেন, টেস্ট করে দেখলেন যে না দুধ। ডাক দিয়ে বলে, যুবক তোমাকে আমি রাতের বেলা বিরক্ত করলাম না, তুমি চলে যাও। ডাক দিয়ে বলছে, খলিফা কি বললেন, এগুলো কি দেখলেন আপনি? বলে, দুম্মু করেছিলাম, সত্যি করে বলছি মদ পান করেছিলাম। হযরত ওমর ডাক দিয়ে বলছে, বেটা তুমি চোখ বন্ধ করে বিড়বিড় করে কি বলেছিলে আমারে বলো তো। যুবকটা হাউমাউ করে কান্না করে ডাক দিয়ে বলছে, খলিফা আমি আমার আল্লাহকে ডাকতে বলেছি, আল্লাহ গো, আর কোনোদিন আমি খারাপের পথে যাব না, মদ পান করব না, অন্তত আজকের এই বিপদ থেকে তুমি আমারে বাঁচিয়ে দাও। হযরত ওমর ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, তোমার প্রার্থনা আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। এই রকম ভয় করেন, নিষিদ্ধ কাজগুলো ছেড়ে দিয়ে ভালোর পথে আসেন, চাকরি খোঁজার জন্য কোথাও টাকা দেওয়া লাগবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাকরির রিস্কের ব্যবস্থা করে দেবে। কিন্তু যুবক যারা আছে তারা তো পারে না। এক কথা বলছে না কেন? আমি যখন ঘরের মধ্যে রেস্ট নিচ্ছিলাম, চেয়ারম্যান না, জি চেয়ারম্যান সাহেব না, এই চেয়ারম্যান সাহেব আর অনেকক্ষণে বলা বলি করতেছিল, আর যুব সমাজ ধ্বংসের পিছনে শুধু এই মোবাইলের কারণে। এক কথা বলেন, তোমার মতো যুবক আমি একজন, আমার বয়স কি খুবই বেশি? বলেন না কেন? তুমি চেষ্টা করলে তুমিও এই পর্যায়ে আসতে পারবা, তোমার তো চেষ্টা নেই, তোমার চেষ্টা শুধু সারাদিন ফ্রি ফায়ার নিয়ে। এক কথা বলেন, সারাদিন ফ্রি ফায়ার। মা বাপ মোবাইল কিনে দেয় আন্দাজে, না বোঝার কারণে। কে যেন আবার বললো যে ঘর ভেঙে ফেলে, জিনিস জামা যা আছে সব ভেঙে ফেলে শুধু মোবাইলের জন্য। হাই রে মোবাইল! যুব সমাজ তোমাদেরকে বলছি, আল্লাহর পথে ফিরে আসো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, সামর্থ্য থাকলে করো, এ পৃথিবীতে ভালো ভালো কাজের আঞ্জাম দাও, আমার আল্লাহকে ভয় করো, এরপরে পড়াশোনায় মন দিয়ে দাও। দেখবা যে চাকরি তোমাকে খোঁজা লাগবে না, এই চাকরি তোমারে খুঁজে নেবে। কুড়িগ্রামবাসী কোরআনের বর্ণনা দিচ্ছিলাম, পৃথিবীতে অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছে পৃথিবীতে আপনার কোনো ভয় থাকবে না। এই পৃথিবীর ময়দানে 2 নম্বরে আপনার কোনো চিন্তা থাকবে না। কোরআন অনুসরণ অনুকরণ না করার কারণে, কোরআন থেকে মুখ ফিরে নেওয়ার কারণে আজ পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন এমন এমন বিপদ, এমন এমন আযাব গজব আসতেছে যেগুলোর নাম পর্যন্ত আমরা কোনোদিন শুনিনি। কথা বলেন, এমন এমন বিপদ আসতেছে, এমন এমন জিনিস আসতেছে, আর কিয়ামতের দিন আপনার যদি কর্মটা খারাপ হয়, কুড়িগ্রামবাসী আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ওই ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কায়েম করে ফেলবো, ওই দিন মানুষ দুনিয়ার ময়দানে যার কর্ম খারাপ হবে ও কিন্তু ওই দিন দায়ী হবে, ধরা খাবে কার কাছে? আরো জোরে। এজন্য এমন কোনো কাজ করা যাবে না, আপনি যখন এই কোরআন বিদায় করার জন্য স্লোগান দেন, আমার আল্লাহ কিন্তু বসে থাকে না, তিনি দেখতেছে। কোরআন পন্থীওয়ালা মানুষদেরকে বিনা কারণে 14 বছর 12 বছর 2 বছর ধরে জেলখানায় আটকে রেখে দিলেন, কোরআন প্রচার করতে দিলেন না, আমার আল্লাহ কিন্তু দেখতেছে, উনি কিন্তু বসে নেই। কথা বলছে না কেন? একটার পর একটা বিপদ আপদ জমিনে চাপিয়ে দিছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হতে বর্ণিত, আল্লাহর নবী বলেন, বাইহাকি, তিরমিজি শরীফের, ইবনে মাজাহ তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর ময়দানে
পাঁচটা কাজ যখন সংগঠিত হয়ে যাবে এ পৃথিবীর ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন গজব দেবে যেগুলোর নাম পর্যন্ত কোনোদিন আপনি শুনেননি। তার প্রথম নাম্বারে এ পৃথিবীর ময়দানে কোরআন থেকে যখনই মুখ ফিরে নেবেন দুনিয়ার ময়দানে একটার পর একটা বিপদ আপদ আসবে। এ পৃথিবীর ময়দানে কোরআন যেই সমাজে থাকবে না ওই সমাজে জিনা ব্যভিচার হওয়া তো স্বাভাবিক বিষয়। কথা বলেন, যুবকদের চরিত্র থাকবে না, নষ্ট হয়ে যাবে। কোরআন যেই সমাজে থাকবে না, কোরআনের নিয়ম কানুন যেই সমাজে থাকবে না, ইসলামের নিয়ম কানুন যেই সমাজে থাকবে না, কুড়িগ্রামবাসী ওই সমাজের মধ্যে জিনা ব্যভিচার 180 মাইল বেগে চলবে। এই জন্য আল্লাহর নবী বলেন পৃথিবীর ময়দানে জিনা ব্যভিচার যখন বৃদ্ধি পেয়ে যাবে এই পৃথিবীর ময়দানে তোমরা তাকিয়ে দেখবা এমন এমন দুর্যোগ এমন এমন গজব আসবে যেগুলোর নাম কোনো দিনের আগে তোমরা শোনোনি। এই জন্য কুড়িগ্রাম শহরে অনেকগুলো পার্কের নাম দেখবেন, নাম দেয় শিশু পার্ক, অথচ শিশু পার্কে গিয়ে দেখবেন যারা আছে সব শিশুর খালার মামারা। এই কথা বলেন, দায়িত্বহীন কণ্ঠে কোরআনের ময়দান থেকে আহ্বান জানাচ্ছি, যেগুলো এইগুলো রঙ্গমেলা করছে এই ব্যভিচার গুলো বাড়ার পিছনে সবচাইতে নিরিবিলি এই কফি হাউস গুলো। কথা বলেন, নিরিবিলি জায়গা। এরপরে পার্কগুলো আমাদের দেশের দায়িত্বে যিনি আছে ওনাকে আহ্বান করছে এইগুলো আপনি বন্ধ করে দেন। কথা বলেন না কেন? আল্লাহর গজব যখন আসবে ওরা তো করলো, ওদের কারণে তো আল্লাহ গজব দিল, আপনি না করেও কিন্তু আপনার ধ্বংস হওয়া লাগবে। কথা বলেন, তাহলে গজব আসার প্রথম নাম্বার কারণ আমরা পেলাম, সমাজে যখন জিনা ব্যভিচার বেড়ে যাবে। দ্বিতীয় নাম্বারে আল্লাহর নবী বলেন যে এই সমাজের মানুষগুলো ওজনে কম বেশি করবে। আল্লাহ তাআলা তো কোরআনে কারিমে পৃথিবীর ময়দানে অমুসলিম যারা আছে তারা ক্ষমতার মসনদে বসবে আর মুসলমানদের উপরে জুলুম চালাবে। আজ এই কোরআন থেকে মুখ ফিরে নেওয়ার কারণে কুড়িগ্রামবাসী পৃথিবীর দিকে তাকান, সব জায়গায় এখন ওরা। আমরা কিছু করতে পারছি না। আমাদের এসপি নেই, ডিসি নেই, মন্ত্রী নেই, জজ নেই, ব্যারিস্টার নেই, জালিম ব্রাহ্মণ মতো এগুলো চেয়ারগুলো পেয়েছে আর ওরা 180 মাইল বেগে চালিয়ে যাচ্ছে। আমাদের এই জিনিসগুলো দখল করা লাগবে নাকি দরকার নেই? যখন আপনি জিনিসগুলো দখল করবেন, এই জায়গাগুলো দখল করে ফেলবেন কুড়িগ্রামবাসী, তখন এই পৃথিবীর ময়দান থেকে দুর্নীতি দমন করা একেবারেই সম্ভব। সর্বশেষ পৃথিবীর ময়দানে কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, কোরআনের বিচার ব্যবস্থা সমাজে কায়েম হয়ে যাক, এইটা দুনিয়ায় যারা চাইবে না কুড়িগ্রামবাসী এই কারণে আমার আল্লাহ গজব দেয়। আর কোরআন দিয়ে দুনিয়ায় যারা বিচার ফায়সালা করে না, আল্লাহর ব্যাখ্যা বলছি, যদি বিরুদ্ধে চলে যায় তাহলে তো মন খারাপ হয়ে যাবে। বলবো আল্লাহ পাক বলেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। বলেন আল্লাহু আকবার। সূরা মাইদা 5 নাম্বার সূরা 6 নাম্বার পারা 7 নাম্বার রুকুর 44 নাম্বার আয়াত আল্লাহ ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার ময়দানে আমার নাজিলকৃত বিধান দিয়ে দুনিয়ার ময়দানে যারা বিচার কার্য করে না, যারা ফয়সালা করে না, আল্লাহ তাআলা নিজে ইশারা করে দেখে দিয়েছে ফাউলাইকা, ওই মানুষগুলো কি কাফের। কথা কার? আরো জোরে। আল্লাহ নিজে দেখিয়ে দিচ্ছে ওই মানুষগুলো কাফের। তাহলে পৃথিবীর ময়দানে কোরআন থেকে মুখ ফিরে নিলে পৃথিবীতে ফিতনা ফাসাদ বেড়ে যাবে, দুর্নীতি বেড়ে